ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতের দিন গেছিলাম টোকিও স্কোয়ারে। মোর ফোনের কভার ডাকাল ভাঙ্গে চুরে শেষ করলাম, মানে কামড়াই টামড়াই একাল চুরি হেলাইছে, তাই ফোনের কভার চেঞ্জ করলাম। হ্যাঁ, এরপর দেখলাম কি পাশে এই ফ্যানটা দেখে তো অনেক পছন্দ হয়েছে। ছোট্ট একটা ফ্যান, এত স্পিড বাতাসের, আর মাথাটা এদিক ওদিক ঘুরান যায়, পকেটে করে যেখানে মূল্য হেনে লইয়ে যাওয়া যায়। তাই গরমের দিনে এরকম একটা ফ্যান থাকলে আর কিছুই লাগে না। এই ফ্যানটা একবার চার্জ দিলে নাকি অনেকক্ষণ চলবে। তাই আপনাকে ভাই এবার বাতাসটা ট্রাই করে দেখতে আসলে যে বাতাসের স্পিড বাড়ানো কমানো যায়, আর বাড়াই দিলে এত স্পিড। আর এটা হচ্ছে অনেক পাওয়ারফুল ব্যাটারি, বলছে একবার চার্জে দিলে অনেকক্ষণ চলবে। তো আপনাকে ভাইয়ে তো দেখে অনেক পছন্দ করছে। তো বাইরে টেরে বের হইলে কয় যে এরকম একটা ফ্যান দরকার, বাইরে যে গরম। তো মুই একটু ফ্যানটা নিয়ে একটু বাতাস খাইয়ে দেখতেছিলাম যে বাতাসটা এত ঠান্ডা, ভালোই লাগতেছে। তা ফ্যান তো পছন্দ হয়েছে, কিন্তু এইটু ফ্যানের যে দাম চাইছে দামটা হইনা তো পছন্দ হয় না। প্রায় 1400 না 1500 টাকা দাম চাইছিল। তা আপনি ভাইয়া অনেক বললে কইয়ে হয়ে প্রায় 900 টাকা হয়েছে ফ্যানটা কিনছে। তো আপনাকে ধরে কি মনে হয় কিনে কি ঠকছে 900 টাকা এই ছোট্ট ফ্যানটা? তাই ফ্যানটার লাগে কিন্তু একটা ফিতা আসলে, এই লোকটা দেখাইতেছিল যে ফিতাটা গলার লাগে ঝুলাইয়া হেবা ফ্যানটা বাজাই দিলে বাতাস খাইতে পারবে, আর দিয়ে ধরা লাগবে না। শপিং মল দিয়ে বের হয়ে দেখলাম বাইরে ছোট্ট একটা জটলা, শুনলাম এখানে একটা লোক অ্যাক্সিডেন্ট করছে। তো আমি এবার এখানে চলে গেলাম। আসলে অ্যাক্সিডেন্ট করার লোক দেখলাম ওর আরও ভয় লাগে। আমি এবার অ্যাক্সিডেন্ট হাত পা কাটাটার এগুলো দেখতে পারি না। তো ওখানে বের হয়ে টোকিও স্কোয়ারের পাশেই হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে রাস্তার পাশে। আর এই খাবারগুলো মোরা যখনই এখানে খাই, আর খাইতেও কিন্তু অনেক মজা হয়। তো এখানে মোরা টুকিটাকি কিছু খাওয়া দাওয়া করলাম, আর এর বাসার জন্য পার্সেল নিয়ে নিলাম। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাইকে ঈদ মোবারক।